আউল বাউল লালন এগুলো হলো মারেফতের নামে গান ধরে, মানে গান শুনলে নাকি মানুষের ভেতরে আখিরাতের স্মরণ বাড়ে, কবরের কথা বাড়ে। ওই আপনারা যদি কখনো ঘাটে যান, ঘাট বলতে হলো ওই দৌলতদিয়া পাটুরিয়া যে ফেরিঘাটটা আছে, আগে তো বিশাল বিশাল জ্যাম পড়তো, পদ্মা সেতু হওয়ার আগে আমাদের এমন হয়েছে যে দেখা গেছে 12 ঘন্টা 14 ঘন্টাও জ্যামে পড়ে থাকতে হয়েছে। প্রতিটা দোকানে দোকানে দেখতাম, প্রতিটা দোকানে দোকানে খালি মারেফতি গান বাজায়। তো কারা? মুরব্বী মানুষ, নামাজও পড়ে, দাড়িও আছে, তসবিও টিপছে, গান বাজাচ্ছে, মহিলা কণ্ঠের বা পুরুষ কণ্ঠের। ওরা ভাবে এই গানগুলো শুনলে অন্তরের মধ্যে মনে হয় যেহেতু ফায়দা হয়, এতে কোনো ক্ষতি হবে না। আপনারা কি একমত ওদের সাথে? বাদ্যযন্ত্র হারাম তো হারামই, ফতোয়া স্পষ্ট। যদি বাদ্যযন্ত্র গজলের শিল্পীরাও ব্যবহার করে, আমি গত 1 বছর থেকে এগুলো নিয়ে চিৎকার করে করে গলা ফাটাচ্ছি। আমাদের অঙ্গনের, কওমি অঙ্গনের হয়ে যদি কেউ গজলের শিল্পী মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, সফট মিউজিক দেয় ব্যাকগ্রাউন্ডে হালকা হালকা করে, তাহলে তুমি যত সুন্দর গজল গাও না কেন, সেটা হামদে বারি তাআলাই হোক, নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হোক, অথবা জিহাদে তারানাই হোক, স্পষ্ট ফতোয়া, এটা হারাম 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 হবে। কারণ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তো এখন তুমি যত নেক নিয়তের সাথে লাগাও না কেন, এটা কিছুতেই হালাল হবে না। তো গজলের মধ্যে লাগালেই যদি হারাম হয়, তাহলে অন্য জায়গায় তো আরও বেশি হারাম হবে। তো এই যে নারীকণ্ঠ শোনাই তো না যায়। আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ ডেকে ডেকে বলছেন, শোনো, তোমাদের দিলে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, সফট ভয়েসে কথা বলবা না পুরুষের সাথে। ফালা তাখদানা বিল কওল, না হলে কি হবে জানো? যাদের অন্তরে রোগ আছে তাদের ভেতরে ভিন্ন চিন্তা আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীরা হলেন মা, আমার মা, আপনার মা, সকল মুমিনের মা। সেই মায়ের ব্যাপারে যদি এতটা সচেতনতার আদেশ আল্লাহ দিয়ে দেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গাড়িতে উঠেছেন, তার জামানার গাড়ি আর ওই জমানায় গাড়ি মানে তো ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, এই সমস্ত গাড়ি তো আর নাই। তো গাড়ি যিনি চালাচ্ছেন সেই সাহাবীর নাম আনজাশা রাদিয়াল্লাহু আনহু। তিনি গুনগুন করে কবিতা আবৃত্তি করছিলেন, গজল গাচ্ছিলেন, কোনো ঢোল তবলা নাই, কিচ্ছু নাই, গজল গাচ্ছিলেন। পিছনে আল্লাহর রাসূল বসা আর একজন উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পবিত্র সহধর্মিনী বসা। আল্লাহ রাসূল থামিয়ে দিলেন আনজাশাকে, রুয়াইদাকা ইয়া আনজাশা রিফকাম বিল কওয়ারির লা তাকসিরিল কওয়ারির। আনজাশা চুপ করো, তুমি কাচের প্রতি নরম হও, কাচ ভেঙে ফেলো না। বলবেন কাচ আবার কোনটা? নারীর অন্তরকে রাসূল উদাহরণ দিচ্ছেন কাচের সাথে, যে নারীর অন্তর সহজে প্রভাবিত হয়। সুতরাং গুনগুন করে গজল গেও না, না হলে তার ভেতরে ওয়াসওয়াসা আসলেও আসতে পারে। ভাবতে পারেন সাহাবীর মতো বুজুর্গ, যার চাইতে বড় বুজুর্গ উম্মতে কেউ হবে না। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিনী, যার মতো পবিত্র দিলের অধিকারী কোনো নারী জগতে আর আসবে না, তাদের ব্যাপারেই যদি রাসূল এত সতর্কতার সবক দেয়, আমার আপনার কি দরকার ছিল? তাহলে আমার আপনার যুবতী মেয়ে বাসায় যদি কোনো শিল্পীর ভিডিও ছেড়ে ছেড়ে গজলও দেখে, আমি নাম বলবো না, এখন তো অনেকেই গজলের কণ্ঠের চাইতে সুন্দর করে সিনেমা বানাতে বেশ পারদর্শী থাকে, হাঁটছে, গজল গাচ্ছে, সুন্দর জামা কাপড় পরে এসে নিজেকে প্রদর্শন করছে। আমি তো মনে করি বাপের দিলে তাকওয়া থাকলে, ভাইয়ের দিলে তাকওয়া থাকলে বোনকে বা সন্তানকেও এটা থেকে ফিরাতে হবে। না হলে রাসূলুল্লাহর স্ত্রীর চাইতে তোমার ঘরের এই মেয়ের তাকওয়া কি বেশি হয়ে গেছে? সতর্কতা লাগবে না, কে লাগবে না? তো সকল ধরনের গান বাজনা, সকল ধরনের বাদ্যযন্ত্র, সেটা গজলেই ব্যবহার হোক, গানেই ব্যবহার হোক, মারেফতে গানই হোক, আর ভোকাল গানই হোক, তথাকথিত কাওয়ালি হোক। আরে কাওয়ালি কি আর গান কি? হারাম তো হারামই। যেটার পেছনে মিউজিক থাকবে ইসলাম সেটাকে হারাম করে দিয়েছে। বড় দুঃখ লাগে, আজকাল অনেক বক্তা সাহেবরাও স্টেজের মধ্যে গান শোনায়, মানুষ শোনায় না? 2 ভার্সন আছে এটার। আবার একটা ভার্সন হলো গান শোনায় যে এই রকম গান তোমরা শুনবা না। তো গান শুনবা না বললেই তো হলো, 2 কলি গায়া শোনাইতে হবে কিসের জন্য? এই এখন অমুক বেডির 2 কলি, অমুক বেড়ার 2 কলি, দেশীয় আন্তর্জাতিক, অনেকেরটা 2-4 কলি গেয়ে সুন্দর একেবারে হুবহু সুরে তারপর পাবলিকে শোনাবে। আচ্ছা আমারে বলেন, এই গানটা শোনালো কিভাবে? না শুনে তো আর শোনাতে পারে নাই। আর একবার শুনলেই সুর এত সুন্দর আত্মস্থ হয় না, এগুলো সাধনা, আলাদা একটা জগৎ। তো এখন গান তো আগে নিজে শুনেছে, তারপরে সে না জাতিকে সতর্ক করতে বসেছে। আর আরেক ভার্সন আছে, এরা যখন যে গান ভাইরাল, মাঠের মধ্যে যে এটা চাঙ্গা, ওইটারে ইসলামাইজেশন করে, মুসলমানি করে। কেমনে? ওই একই সুরে এটার একটা ইসলামী ভার্সন বের করে, দেখেন নাই আপনারা? একই সুরে, কিন্তু গান্ডারে একটু কথাবার্তা চেঞ্জ করে মুসলমান বানানোর চেষ্টা করে। তাহলে আপনি যদি আর এক সুরে যদি এটাকে আত্মস্থ করতে চান, আগে তো আপনাকে শুনতে হয়েছে,
নাকি শুনতে হয় নাই? 100 বার 1000 বার শুনেছেন, গুনগুন করে গেয়েছেন, সুর মুখস্থ করেছেন, এরপর আপনার বানানো কথাকে আপনি এই ছাঁচে ফেলে এটা রং দিয়েছেন। 2 নম্বর কথা, পাবলিক যখনই গানটা শুনবে, আপনার গজলটাই শুনলো কিন্তু সুর হলো কপি করা, তার মাথায় ওই গানের কথাটা আসবে নাকি আসবে না? তাহলে এই যে মানুষের ভেতরে গুনাহের স্মরণ জারি থাকছে, এটাই মানুষের ইমানের জন্য ক্ষতির কারণ। গুনাহ করা উচিত না, গুনাহের স্মরণও অন্তরে আনা উচিত না। যেমন স্পষ্ট ফতোয়া, কেউ যদি স্ত্রীর সাথে মিলিত হয় কিন্তু মনে মনে কোনো পর্নস্টারকে কল্পনা করে, কোনো নায়িকাকে, তার কোনো প্রেমিকাকে কল্পনা করে, তার আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। মেলামেশা করছে স্ত্রীর সাথে, আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। কেন? দিল তো পচে গেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরের মধ্যে যা থাকবে তার বিধান তো আপনার উপর আরোপিত হবেই। তো সুতরাং সাবধান, যে গানকে টোটালি বাদ দিতে হবে। এমন যাতে না হয় যে হুজুর আমি তো ঢোল বাজাচ্ছি না, তবলা বাজাচ্ছি না, এমনি একটু পুরনো দিনের বাংলা গান, ক্লাসিক গান একটু কণ্ঠে চর্চা করছি আর কি। ভাই, নিষিদ্ধ। গান অনেক কারণে নিষিদ্ধ। গানের কথার কারণে অধিকাংশ গান নিষিদ্ধ, বাজনার কারণেও নিষিদ্ধ, গুনাহের প্রতি দাওয়াত এ কারণেও নিষিদ্ধ। সুতরাং সব গান বন্ধ করবেন তো ইনশাআল্লাহ? এখন যদি বেদাতিরা গান ধরে, বেদাতিরা গান গায় না? গায় না? প্রচুর গায়, গান গায়, আবার আলাদা এক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, কখনো গলা দিয়ে মিউজিক দেওয়ার চেষ্টা করে। তো মিউজিক প্লেট দিয়ে বাইরে দেন, আর মিউজিক ঢোল দিয়ে দেন, মিউজিক অন্য কিছু দিয়ে দেন, আর গলা দিয়ে 10 জন মিলে মিলে, অনেকে গলায় এমন মিউজিক দিতে পারে এটা আপনার ওই হারমোনিয়ামকে অনেক সময় হারিয়ে ফেলবে, তার গলায় পাওয়ার আছে। মিউজিক তো মিউজিকই, এখন সেটা যেমনিই দেন না কেন আপনি, নাকি ডিজিটাল হয়ে গেলেই হুকুম চেঞ্জ হয়ে যায়, এটা তো আর বিষয়টা এমন না। ডিজিটাল হোক আর অ্যানালগ হোক, মিউজিকের দরকারটা কি পড়েছে? কথা ভালো হলে এমনি বলেন না, কিন্তু আপনাকে এগুলো করার কি ঠেকাটা পড়েছে?